হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত ইংলিশ অনার্সের সিবিসিএস প্যাটার্নে অর্থাৎ পুরনো সিলেবাসে সেমিস্টার 5-এর ডিএসসি B1 এই পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে আমি আরেকটি ভিডিওতে সেমিস্টার 5-এর পুরো সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে আমি ডিএসসি B1-এর সিলেবাসটাও বলেছি। তাও আমি এই ভিডিওতে আরও একবার পার্টিকুলারলি এই পেপারটা সিলেবাস নিয়ে আলোচনা করছি, কারণ এই পেপারটা অনেক স্টুডেন্টই আছে যারা সাপ্লি পেয়েছে, পেপারটা ক্লিয়ার করতে পারেনি, এবং অনেক নতুন স্টুডেন্ট তো আছোই। তাই আমি নতুন করে পার্টিকুলারলি এই পেপারটার সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, এবং সিলেবাসের পাশাপাশি তোমরা স্টাডি মেটেরিয়াল এই পেপারটার কোথা থেকে পাবে সেই নিয়েও আমি আলোচনা করব। প্রথমেই আমি নোটস বা স্টাডি মেটেরিয়ালসের কথা বলে নিই। তোমরা যদি এই পেপারের নোটস পেতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। স্বল্প মূল্যের মধ্যে তোমরা নোটস পেয়ে যাবে। বিগত কয়েক বছরের কোশ্চেন বিশ্লেষণ করেই তোমাদের নোটস দেয়া হবে, এবং এই যে নোটসটা দেয়া হবে সেটা হচ্ছে পুরোপুরি এই ইয়ারের জন্য একদম পারফেক্ট হবে। গ্রুপ এ থেকে 20 নাম্বারের যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে তোমাদের 6টা নোটস দেওয়া হবে। 6টা নোটস করলে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যে ভয়টা থাকে রেটোরিক থেকে, যে রেটোরিক কিভাবে করব, রেটোরিকেও কিছু জিনিস তোমাদের দেওয়া হয়। প্রথমত তো রেটোরিকের সমস্ত কনসেপ্ট দেওয়া হয়, এবং প্র্যাকটিসের জন্য যেগুলো দেওয়া হয় সেগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তার মধ্যে 90% চান্স রয়েছে, এবং প্রসোডিরও তোমরা মেটেরিয়ালস পাবে, সাথে শর্ট কোশ্চেনও পাবে। তাই তোমাদের যাদের সাপ্লি আছে, এই পেপারটা ক্লিয়ার করতে চাও, বা যারা নতুন স্টুডেন্ট, অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়ালস পারচেস করতে পারো। এরপরে আমরা সরাসরি চলে যাব সিলেবাসের আলোচনায়। এই পেপারে তোমাদের থিওরিতে রয়েছে 65 মার্কস। এই পেপারটিকে তোমাদের 3টি গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। গ্রুপ এতে তোমাদের পড়তে হবে লিটারেরি টাইপস, তার মধ্যে তোমাদের পড়তে হবে ট্র্যাজেডি। ট্র্যাজেডির মধ্যেও কী কী পড়তে হবে সেই টপিকগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে। ট্র্যাজিক হিরো, ক্যাথারসিস, হিরোইক ট্র্যাজেডি অ্যান্ড কোরাস, এই টপিকগুলোই তোমাদের পার্টিকুলারলি ট্র্যাজেডির মধ্যে পড়তে হবে। এর পরের টপিক হচ্ছে কমেডি। কমেডির মধ্যেও তোমাদের কী কী পড়তে হবে এখানে বলে দেওয়া রয়েছে। রোম্যান্টিক কমেডি, কমেডি অফ হিউমার্স, কমেডি অফ ম্যানার্স অ্যান্ড সেন্টিমেন্টাল কমেডি, এইগুলোই তোমাদের কমেডির মধ্যে পড়তে হবে। আর এখানে রয়েছে শর্ট স্টোরি। এই গ্রুপ এতে যে লিটারেরি টার্মস রয়েছে, এই গ্রুপ এ থেকে তোমাদের 20 নাম্বারের কোশ্চেন পড়ে। 20 নাম্বারের কোশ্চেন তোমাদের 3টি থাকবে, এবং 3টির মধ্যে তোমাদের যে কোনো 2টি লিখতে হবে। এরপরে আমরা চলে যাব গ্রুপ বিতে। গ্রুপ বিতে রয়েছে রেটোরিক। গ্রুপ বিতে তোমাদের যে কোনো 2টি পোয়েম দিয়ে দেওয়া হয়। এই 2টি পোয়েমে তোমাদের পোয়েমের যে কোনো পোর্শন দেওয়া হতে পারে, এবং সেই পোয়েমটিতে কি কি রেটোরিক অ্যাপ্লাই করা হয়েছে সেটি তোমাদের রেকগনাইজ করে বিশ্লেষণ করে লিখতে হয়। এবং যেটা বললাম যে এখানে তোমাদের 2টি পোয়েম থাকে, 10 নাম্বারের করে। যে কোনো একটি পোয়েমের তোমাদের একটি পোয়েমে কী কী রেটোরিক অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো তোমাদের আইডেন্টিফাই করে লিখতে হবে। প্রোসোডি থেকেও 10 মার্কসের কোশ্চেন পড়ে, এবং এখানেও তোমাদের 2টি পোয়েম দেয়া হয়। এই 2টি পোয়েমের মধ্যে তোমাদের যে কোনো একটি পোয়েম চুজ করতে হবে, এবং সেই পোয়েমে কী রকমের মিটার যাচ্ছে, প্রোসোডির কী কী ভ্যারিয়েশন তার মধ্যে রয়েছে, এইগুলো তোমাদের আইডেন্টিফাই করে লিখতে হয়। তোমরা প্রোসোডি শিখলে এটা ইজিলি বুঝতে পেরে যাবে। তো এখান থেকেও তোমাদের 10 মার্কসের কোশ্চেন আসে, এবং এই 3টি গ্রুপ থেকে, অর্থাৎ ওভারঅল গ্রুপ এ, বি, সি, এই 3টি গ্রুপ থেকেই তোমাদের 1 মার্কসের করে 5টি কোশ্চেন আসে। এটি হচ্ছে ডিএসসি B1-এর পুরো সিলেবাস। তোমরা যদি ডিএসসি B1-এর নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। তোমরা খুবই ভালো নোটস পেয়ে যাবে এবং স্বল্প মূল্যের মধ্যে পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।